নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে গোলাপজাম মিষ্টি। অনেক সময় দেখা যায় দুধটা জাল করতে গিয়ে দুধটা ফেটে যায়, তো এরকম ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তৈরি করে নিন মজাদার এই গোলাপজাম মিষ্টি। আর খেয়ে কেউ বুঝতেই পাবে না যে এই মিষ্টি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি করা হয়েছে। তো প্রথমেই আমি ছানাটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চেপে চেপে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। পুরো জলটাই আমি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে করে বাকি জলটুকুও ঝরে যায়। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ সুজি, 1 চামচ নিয়েছি এখানে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এখন সমস্ত কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম করে চাপ দিলেই দলাট পেকে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু এই ছানাটার সাথে ভালো করে মিশিয়ে মেখে নিব। দেখুন, এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, এতে করে মিষ্টিগুলো বেশি সফট হবে। দেখুন, আমি এখানে হাত দিয়ে ডলে ডলে এইভাবে করে ছানার গুঁড়ি গুঁড়ি দানাগুলো ভেঙে দিচ্ছি। আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম সহ একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ওখান থেকে 2 চামচ ডিম আমি দিয়ে দিলাম। আবারও আমি ডিমটার সাথে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা আপনারা যত বেশি করবেন তত কিন্তু মিষ্টিটা বেশি সফট হবে। আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে হাতটা ধুয়ে হাতের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে ছানা নিয়ে এরকম করে গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নেবেন, আমি আজকে গোলেই করে নিলাম। আমি এখানে ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি। আমার এখানে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো ফ্রাইং প্যানে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। দেখুন, তেলটা কিন্তু খুব গরম করতে যাবেন না, এতে করে উপরের কালারটা খুব তাড়াতাড়ি আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম লো আঁচেই ভেজে নেবেন। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন, এভাবে করে আমি ফ্রাইং প্যানের হাতলটা ধরে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে মিষ্টিগুলোর ধীরে ধীরে কিন্তু কালার আসা শুরু করে দিয়েছে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। দেখুন বন্ধুরা, আমি এরকমই কালার রাখবো, তাই আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি ডার্কও করে নিতে পারেন। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে একটা আমি কাগজের মধ্যে রেখে দিলাম। এখন আমি চিনির শিরা তৈরি করার জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম একটা কড়াইতে, আর দিয়ে দিলাম 3 কাপ জল।
দিয়ে দিচ্ছি গন্ধের জন্য 5টা থেতো করা এলাচ। দেখুন বন্ধুরা, আমার এখানে চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু গরম থাকতে হবে আর মিষ্টিগুলো হালকা গরম। তো এখন মিষ্টিগুলোকে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো হাই আঁচে জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রস ঢুকে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, কতটা মিষ্টিটার মধ্যে রস ঢুকে গেছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।